বাংলাদেশ ব্যাংক নীতি সুদ হার যখন বাড়ালো এবং যখন ইন্টারেস্ট রেটও কিন্তু বেড়ে যাবে, তো এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আমরা মনে করি যে একটা নির্দেশনা সবগুলি ব্যাংককে দেওয়া উচিত যে ইন্টারেস্ট রেট যেন পূর্বে যে সমস্ত ঋণ বিতরণ করা হয়েছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেই সমস্ত ঋণের ইন্টারেস্ট রেটটা যেন ওই জায়গাতেই থাকে, ওইটা যেন বাড়ানো না হয়। নীতি সুদ হার যদি বাড়ে তাহলে আমাদের যে ঋণের সুদ সেটাও কিন্তু বাড়বে। তো সেটা যদি বাড়ে তাহলে বুঝতেই পারছেন যে আমাদের অবস্থা কি হবে। আমরা তো একটা হিসাব করে আমরা যখন একটা ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করি, টাকা যখন ঋণ নেই তখন আমরা কিন্তু একটা হিসাব করে নিই যে কত পার্সেন্ট ইন্টারেস্ট আমাকে দিতে হবে, কত পার্সেন্ট আমার মানে প্রোডাকশান কি হবে, প্রফিট কি হবে, ওই ক্যালকুলেশন করে নিই। তো যখন ওই জায়গা থেকে যখন 5, 6, 7% যদি ইন্টারেস্টটা বেড়ে যায় তখন কিন্তু ওই ইন্ডাস্ট্রি আর টিকে থাকতে পারে না, ভায়াবল হয় না, এবং তাই হবে আলটিমেটলি। যদিও সামগ্রিক অর্থনীতিতে হয়তো এইটা কিছুটা ভালো প্রভাব ফেলতে পারে, এবং যেটা মাননীয় নতুন গভর্নর মহোদয় যেটা বলেছেন যে সুদহার কিছুটা বাড়বে, 6-7 মাস উনি সময় চেয়েছেন মূল্যস্ফীতিটাকে কন্ট্রোল করার জন্য, সেটাকে উনি চেয়েছেন। এটা এখন অর্থনীতিবিদ হিসেবে ওনারা হয়তো ওইভাবে ভাবছেন, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা যারা ব্যবসা করি আমরা কিন্তু এটার সাথে কখনো একমত হতে পারি না যে নীতি সুদহার বাড়লে বা ইন্টারেস্ট রেট বাড়লে মূল্যস্ফীতি কমবে। এটার সূত্রটা আমার কাছে আমাদের জানা নেই, কারণ আমরা সোজা হিসাব ব্যবসায়ী, আমরা মনে করি সুদের হার যদি বাড়ে, আমি যদি বেশি ইন্টারেস্ট রেট দিয়ে টাকা নেই তাহলে এই ইন্টারেস্ট রেটটা কিন্তু আমার ওই আমদানিকৃত পণ্যের উপরে কিন্তু পড়লে স্বাভাবিকভাবেই সেটার মূল্য কিন্তু বাড়বে, কমবে না, এটাই কিন্তু স্বাভাবিক। তো এখন বাংলাদেশ ব্যাংক যিনি এখন নতুন গভর্নর, উনি অত্যন্ত একজন অভিজ্ঞ ব্যক্তি, অর্থনীতিবিদ, উনি একজন ভালো মানুষও বটে। তো নিশ্চয়ই তিনি যে চিন্তা করেছেন ওনারা হয়তো ওইভাবে ভালো কোনো চিন্তা করেছেন, বাট আমরা ক্ষতিগ্রস্ত। ইন্টারেস্ট রেটটা যখন বেড়ে যায় তখন আমি যে মান্থলি যে ইনস্টলমেন্ট দিব ঋণের, সেই ইনস্টলমেন্টে দেখা যাবে যে ইন্টারেস্টের পরিমাণটাই বেশি যাচ্ছে, আসল টাকা পরিশোধ হচ্ছে না। মানে দিন শেষে, মানে 5 বছর শেষে গিয়ে দেখা যাবে যে আমার ঋণের টাকা পরিশোধ হয় নাই, ওই ইন্টারেস্টটাই পরিশোধ হইতেছে এতদিন যাবত, বা অল্প কিছু হয়তো মূল টাকা পরিশোধ হয়েছে আর বাকিটা ইন্টারেস্টেই গেছে। এরকম অতীতে বহু ঘটনা আমরা দেখেছি।